আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ তৈরি করব কচু এবং গরুর মাংস দিয়ে খুবই চমৎকার একটি রেসিপি। এই কচুটাকে চট্টগ্রামে বলা হয় ফাইন্না কচু আর নোয়াখালীতে হাইন্না কচু। কচুকে গোল গোল টুকরো করে কেটে নিয়েছি ঠিক এভাবে। এগুলোকে হালকা হলুদ দিয়ে ভাপ দিয়ে নিব। আর গরুর মাংসটা নিয়েছি একটু হাড়ের পরিমাণটাই বেশি। এবার মাংসটাকে সব মশলা দিয়ে মেখে নিব। দিয়ে দিয়েছি একসাথে বেটে রাখা আদা রসুন পেঁয়াজ বাটা, দিয়েছি কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ। এবার দিয়ে দিব হালকা টেলে রাখা গরম মশলা। গরম মশলায় গরুর মাংসের সব মশলাই ছিল, জায়ফল জয়ত্রী লং এলাচ দারুচিনি গোলমরিচ। গোটা গরম মশলাটা তাই একটু কমিয়ে দিব। দিয়ে দিচ্ছি তেল, দিয়েছি তেজপাতা লং এলাচ দারুচিনি। এবার সবগুলো উপকরণের সাথে মাংসকে ভালো মতো মেখে নিব। মশলার সাথে ভালো মতো মেখে নিয়েছি। এবার চুলায় বসিয়ে দিব। হাত ধোয়া সামান্য পানি দিয়ে দিয়েছি, আর কোনো পানি দিব না কষানো পর্যন্ত। তো চুলার আগুন কমিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। কচু গলতে যেহেতু সময় লাগে না, তাই মাংসটাকে আগে থেকেই ভালো মতো কষিয়ে গলিয়ে নিতে হবে। মাংস যখন 80% মতো গলে যাবে, এরপর দিয়ে দিব হালকা ভাপ দিয়ে রাখা কচু। ভালো মতো নেড়ে চেড়ে নিব। এরপর ঢাকনা দিয়ে কচুর সাথে মাংসকে আরও কিছুটা কষিয়ে নিব। কচু আর মাংস কষানো হয়ে গেলে এরপর দিয়ে দিব পানি। 3 কাপের মতো দিয়ে দিচ্ছি। কচু আর গরুর মাংসের এই রান্নাটি কিছুটা ঝোল থাকলে অনেক বেশি ভালো লাগে। ঘরে যে কোনো ধরনের আচার থাকলে রেসিপিটির সাথে অ্যাড করে নেওয়া যেতে পারে। দিয়ে দিয়েছি 8-10টা কাঁচামরিচ। তো মাংস এবং কচু যেহেতু আমার দুটোই গলে গিয়েছে, এবার আমি আমাদার একটা আচার অ্যাড করে নিচ্ছি। এই আচারটা আমি আম এবং আদা দিয়ে তৈরি করেছিলাম। যে কোনো ধরনের একটু টক অ্যাড করে নিতে পারলে রেসিপিটা খেতে অনেক ভালো লাগে। আর কচুর সাথে এমনিতেই ভালো লাগে টক। আর যদি কেউ টক দিতে না পারেন অবশ্যই লেবু দিয়ে খাবেন। তো এই যে ঠান্ডা হওয়ার পর আমার রেসিপিটি দেখতে এরকমই হয়েছিল। এবার আমি খাওয়ার জন্য একটা বাটিতে বেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।